Hello, assalamu alaikum. If I don't make this video right now, I'll probably chicken out and not make it at all. I have been making videos for years now, but this is different. It's not my usual fun or light kind of stuff that I post on my page. This is going to be serious, informative. Not probably informative, but this is serious, and I'm going to post this on my profile. So I am hella nervous. And about the quality, please don't mind either because I'm trying, and right now for me quality is not the priority. Right now I want to focus on the quantity, and then inshallah I'll learn how to make high quality videos with high quality equipments too. For now I am focusing on the quantity of my videos, just showing up, being consistent, and do my best with the things I have in my hand. I'm very nervous, so I just have to make a dua very quick. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. ভিডিও টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আমি কোন বিষয়ে কথা বলবো। সবগুলো ইনফরমেশন ক্যাপশনে বা ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, সো আমি খুব একটা ডিটেলসে যাব না, আমি শুধু নিজের অভিজ্ঞতাটা শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে লাস্ট 2-3 বছর ধরে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করেছেন। এর আগে আমি জানতাম না যে এটা মহিলাদেরও পড়া উচিত। ইভেন জানলেও নিজে থেকে পড়ার ব্যাপারটা স্বচ্ছ হয়নি। এই 3 বছর আমি যতবারই নামাজ পড়েছি, আমি প্রত্যেকবার ভুলে যাই কি করে পড়তে হয় বা সঠিক নিয়ম কানুন কি। এবারও যেহেতু সামনে ঈদ আছে, আমি আমার নলেজ ঝালাই করে নিচ্ছিলাম, কিভাবে পড়তে হবে আবার দেখে নিচ্ছিলাম। ইভেন আমি রোজার ঈদের সময়ও পুরাটা দেখে নিয়েছি। তবে তারপরেও আবার একটু রিভাইজ করে নিচ্ছি। আর যেহেতু নিজে সব রিসার্চ করছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেন কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে আমার ভিডিওটা দেখে বা আমার কথাগুলো শুনে আরো বেশি মোটিভেটেড হন এবং কষ্ট করে 2 রাকাত ঈদের সুন্নত নামাজ পড়ে ফেলেন, বিকজ ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। আল্লাহ ভালো জানেন আমাকে তিনি কখন জামাতে নামাজ পড়ার তৌফিক দিবে। সব মহিলা আপুদের সাথে জামাতে থেকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে কোলাকুলি করে ঈদের নামাজ পড়ার মজা ইনশাল্লাহ আলাদা হবে। ইনশাল্লাহ আল্লাহ আমাকে ওই সুযোগ করে দিবেন, দোয়া করে যাচ্ছি কোনো না কোনো দিন সেই সুযোগ হবে ইনশাল্লাহ। তার মধ্যে আমি চাচ্ছি আমার সাথে যতটা সম্ভব আপুদের ইনভলভ করতে, সেটাই আমার উদ্দেশ্য। আল্লাহ আমার নিয়ত অনুযায়ী আমার উদ্দেশ্য পূরণ করার তৌফিক দান করুক। অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন 2 রকমের নামাজের নিয়মের কারণে, কিন্তু বলে দিচ্ছি কোনোটাতেই কোনো সমস্যা নেই। আমি আমার ইনফরমেশন গুলো যেখান থেকে পেয়েছি সেই ভিডিওগুলোর ছবি নিচে কমেন্ট বক্সে অ্যাড করে দেব, যেন আপনারা চাইলে নিজেরা দেখে নিতে পারেন। তবে আসলে দুনো রকম ভাবেই নামাজ পড়া যাবে, কোনোটাই কোনো সমস্যা নেই। আমি যেভাবে পড়ি আমি শুধু সেটাই শেয়ার করেছি, এবং যেটা আমার কাছে মনে হয় সুন্নতের কাছাকাছি আমি সেটাই শেয়ার করেছি। আমার অন্যভাবে পড়তে কোনো সমস্যা নেই, বরং আমি যদি একজন ইমামের পিছনে নামাজ পড়ি, তিনি যেভাবে পড়বেন আমিও সেভাবেই পড়বো। সুতরাং এটা কোনো বিষয়ই না, নামাজ পড়া বড় কথা। দেন হচ্ছে আপনি কোন সালিকা আপন করবেন বা কিভাবে পড়বেন সেটা আসতেছে তারপরে। সুতরাং আমরা তর্ক না করে আমরা হচ্ছে প্র্যাকটিস করব। ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, এডিট করার পর কত লম্বা হবে আমি জানি না, সো আই এম ট্রাইং টু কিপ ইট শর্ট বিকজ ইটস মাই ফার্স্ট ওয়ান। সো আপনাদের যাদের এই ভিডিওটা কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়েছে, প্লিজ মেক শিওর ইউ কমেন্ট অ্যান্ড এনকারেজ মি টু ডু থিংস in according to Allah subhanahu wa ta'ala, so that it is beneficial for me and my akhirah. Thank you for watching, and please make sure to leave a comment and encourage me, and I'll appreciate that. Allah Hafiz. See you in the next one.